ঘোরতর যুদ্ধ, চরম যুদ্ধ। কিন্তু যতবার মন্ড কাটে ওই শিব শিব বলে মুন্ড আবার জোড়া লাগে। যতবার মন্ড কাটে মা পার্বতী পার্বতী বলে আবার জোড়া লাগে। এইভাবে 180 বার রাবণের মুন্ড কেটেছিল রাম। কিন্তু কি যেন কি বলি মুন্ড আবার জোড়া লাগে কেন? আজ এই পালাটি করার অনেক উদ্দেশ্য। এই পালায় আছে আমার মহেশ্বরের মহিমা। মহেশ্বরের নাম করে রাবণ রাজার কাটা মুন্ড আবার জোড়া লাগে। তাহলে কে জোড়া লাগায়? না, এই যে মহেশ্বর যিনি বসে আছে। আরো যখন কাটে মা পার্বতীর নাম করে মুন্ড আবার জোড়া লাগে। কেন? মা পার্বতীকে রাবণ রাজা বেঁধে রেখেছিল কিসে জানেন? ভক্তির ডোরে। ভক্তির ডোরে মাকে বেঁধে রেখেছিলেন। কিন্তু এইবার ওই যে মহেশ্বর উনি কৈলাসে বসে আছে। কৈলাসে বসে আছে, দেখতে পায় আমার ভক্ত রাবণ। সেই রাবণ রাজা আমার আরাধ্য দেবতা যিনি, প্রাণের দেবতা যিনি, দয়াল রামের সঙ্গে যুদ্ধ করছে। আমি কি করব? আমি কি করব? মা পার্বতী আর শিব দুইজনাই কৈলাসে বসে আছে। ভক্তি একদিকে ভক্ত আর একদিকে আমার ভগবান। দুইজনাই মনে মনে ভাবছে আমি যাব কোন জায়গায়। পার্বতী বলছি, শোনো শোনো মহেশ্বর, আমি আমার ভক্তকে ছাড়তে পারবো না। আমি আমার ভক্তকে ছাড়তে পারবো না। আমার ভক্তি নয়ন জল আমি সইতে পারবো না। শিব বলছে, পার্বতী একদিকে ভক্ত আর একদিকে ভগবান, তুমি যাও আমি যাব। আমি রাবণের কাছে আর যাব না। এদিকে রাবণ রাজা যুদ্ধে পরাস্ত হয়ে চলে গেলে। কে কি করছে জানো? কোথায় রোলে ও গো মাতা, কোথায় রোলে রাবণ
ও দশানা, এই তো আমি এসেছি বাবা, তুই আর কাঁদিস না। মা, মা তুমি এসেছো, মা তুমি এসেছো অদম সন্তানকে কোলে নিতে। রাবণ রাজা, তুই যে আমাকে ডেকেছিস, সন্তান যদি মাকে ডাকে, মাকে আর দূরে থাকতে পারে না। রাবণ রাজা, সন্তানের ডাকে মা সারা দিয়ে সন্তানের কাছে এসে দাঁড়া। আয় বাচ্চা ধন আমার কোলে আয়। মাগো, ও মা, তুমি তো এলে, আমার পিতা কোথায়? মহেশ্বর যিনি, সেই ভোলা মহেশ্বর কথা। ওরে বাচ্চা, আমি তো তার কথা বলতে পারবো না, আমি তো বলতে পারবো না। তুই আমায় ডেকেছিস, আমি চলে এসেছি। এবারে রাবণ রাজা ভোলা মহেশ্বরকে ডাকছে। আরে ও ভোলা, ভোলা মহেশ্বর, ওরে পড়িয়াছি ঘোর বিপদে, রক্ষা করো মোরে গো। আমি পড়িয়াছি সংকট মাঝে, রক্ষা করো এসে। মহেশ্বর বলে রাজা তাকে ঘনা ওরে কৈলাসে মহেশ্বর শুনিতে না পায়। কেঁদে কেঁদে রাবণ রাজা ডাকিতে লাগিল। ওরে নয়ন জলে ধুয়াব শরণ, এসো হেয়া হেথা। না, ভোলা মহেশ্বর আসলেন না। কেন? আমি কেমন করে আমার প্রভু দয়াময় রামের সম্মুখে যাব ওই রাবণের সঙ্গে যুদ্ধ করতে? পারবো না, আমি পারবো না। এবার কি করছে জানেন? অনেক বাণ নিক্ষেপ করেছে রাম, কিন্তু রাবণ তো মরেনি। উপায় কি হবে? ব্রহ্মা এসে বলছে, ও রাম, যত বাণ নিক্ষেপ করো কাজ হবে না। ওই যে পাশে তোমার মিত্রবন আছে, দেখো রাবণের ভাই, জিজ্ঞেস করো
তুমি কি ভুলে গেছো যতবার তুমি বেকায়দায় পড়েছো বিপদে পড়েছো ততবার জিজ্ঞাসা করেছো, এইবার তো জিজ্ঞাসা করো নেই, তুমি শোধাও করো জোরে রাম সমর কি কর্ম করি ওরে বিভীষণে সনমুখেতে তখন দাঁড়ালো বলো বলো ও বিভীষণ বলো হে আমারে ওরে কোন মানে রাবণ মরে বলো আমারে শোনো শোনো হে দয়ে বলি তোমার ধারে মৃত্যুবান সারা মরবে না তোমার হাতে ঘরে আসে মৃত্যুবান তুমি আনায়ন পার রাবণের মৃত্যুবান ছাড়া এই রাবণ বধ হবে না। তুমি যতবার মারো যতবার রাবণের মুন্ড কাটো ততবার জোড়া লাগবে, কিন্তু আমি তো দেখেছি সে দেখেছি তুমি তোমাকে জিজ্ঞাসা করো নাই, ও তোমার ভাই আমার প্রাণের দাদা, আমি বলি কেমন করে তুমি যতবার জিজ্ঞাসা করেছো আমি বলেছি, কিন্তু আজ তুমি আমাকে জিজ্ঞাসা করো না। এখন জিজ্ঞাসা করলে আমি বলে দিলেন রাবণের ঘরে সযত্নে রাখা আছে রাবণের মৃত্যুবান, যদি আনতে পারো সেই বান তাহলে একমাত্র রাবণের মৃত্যু ঘটবে, তার আগে নয়। রাবণ রামচন্দ্র তো একবারে চার হাত পা টানা দিয়ে মানে বসে পড়েছে, কি উপায় কি রাবণের মৃত্যুবান আনবো কেমন করে, সম্ভব নেই। আনা আনা যতন করে রেখেছে, কে যাবে যে যাবে তাকেই তো ওই সেই রাক্ষস নারীগণ যারা ছিঁড়ে করে খাবে। হাই হাই করি কি উপায়, তবে কি রাবণ বধ হবে না, আমার সীতা উদ্ধার কি হবে না? এই যে তীরে এসে তরি ডুববে, সবাই হয়ে গেছে, শুধু রাবণ আছে বাকি। হাই এখন কি করি? এইবার ব্রহ্মা বলছে শোনো রাম, চিন্তা করো কেন, ওই যে হনুমান আছে বীর হনুমান, ওই হনুমানকে পাঠাও, অসাধ্য সাধন করবে। কত অসাধ্য সাধন করলো, আর তুমি চিন্তা করছো এখন বসে বসে না? হনুমানকে পাঠাও। হনুমান বলছে আমি যাব না, আমি আর যাব না লঙ্কাপুরে, যদি ওই নারীগণে আমায় ধরতে পারে আমায় আর আস্ত রাখবে না, আমি যাব না। হরি বল হরি বল। রাম করে, রাম বলে বসে হনুমান তুমি যাও, তুমি পারবে, এই অসাধ্য সাধন করতে একমাত্র তুমি পারবে, যাও। রামের আদেশ পেয়ে হনুমান আর কি করে না গিয়ে থাকতে পারে? শ্রী রামের পদ ধুলি লইল শিরেতে, শ্রী রামের পদ ধুলি লইল শিরে, আর জয় রাম শ্রী রাম বলে উঠিল গগনে, আর জয় রাম শ্রী রাম বলে উঠিল
ভারে মেদিনী তখন কাঁপে থরথর পদ ভারে মেদিনী তখন কাঁপে থরথর লম্ব দিয়ে চলিল যে বসমতী বলে বাসা হনুমান কি প্রথমে যখন তুমি লম্ব দিলে ভাবলাম তুমি শূন্য ভরে লঙ্কায় যাবে, কিন্তু এখন থেকে বড় বড় লম্ব দিচ্ছ। যখন লম্ব দিয়ে পড়ো তখন আমি আর থাকতে পারি না, তোমার ভর সইতে পারি না। আবার যখন উঠো পদ ভারে বীর হনুমান বলি তোমার ধারে ধরো ঘরে কাঁপি আমি সহিতে না পারি। ধীরে ধীরে যাও হনুমান বলি তোমারে ধীরে ধীরে চল হনুমান বলি তোমার ধারে। ও বসমতী, ও মা বসমতী, এই ছোট ছোট লাভ দিয়ে যদি আমি যাই সময় কতক্ষণ লাগবে বলো? বলো বাবারে উপায় কিছু নাই, তুই যদি বড় বড় লাভ দিস ওই লাভ আমি সইতে পারবো না। হনুমান আর কি করে? ঠিক আছে, সৈন্য ভারে বীর হনুমান করিল লঙ্কাপুরীতে গিয়ে দিল দর্শন লঙ্কায় গিয়ে বীর হনুমান ভাবে মনে মনে। কিভাবে জানেন? তাই তো এখন আমি এই হনুমানের বেশে যদি ওই মৃত্যু বানাতে যাই মুন্নাদরির কাছে, আমায় দিব কেমন? দিবে নাকি? তাই তাই আমাকে আর কাটবে, সিরে খাবে। এবার কি করি? উপায় উপায় কি করি? পিছনে তো বড় লেজ, পিছনে বড় লেজ, এই লেজ সামলাবো কি করে? দেখেন লেজ কি করে সামলাবো? হ্যাঁ, বড় একখান কাপড় তখন মাথাতে জড়ালো, বড় বড় কাপড় তখন জড়ালো গায়েতে, জড়ালো গায়েতে রে ব্রাহ্মণ সাথে ব্রাহ্মণ, আমি এখন ব্রাহ্মণের বেশে যাব। ব্রাহ্মণের বেশে না গেলে তো হবে না। এবার ব্রাহ্মণ সাজ, এই কমণ্ডল আছে নাকি? কমণ্ডল দেন গো মা, কমণ্ডল দেন। ব্রাহ্মণ যখন সাজি তাদের কি কায়দা রে। সাজে তো, কিন্তু পিছনে তাকায় বারে বারে। হ্যাঁ, এই যে সুন্দর কমণ্ডল ধরেছে, কিন্তু ওই যে লেজের দিকে বারে বারে যতই ঢাকে লেজ তোর ছোট না। লেজ সামলাবো কি করে? যাক, তবু কথা শুনে না, অনেক অনেক বড় কাপড় পরেছে, লেজ আর দেখা যায় না। এইবার ব্রাহ্মণ বেশে চলে